অন্তরের মধ্যে ভালোবাসা কার থাকতে হবে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি কিয়ামত হবে, তবে এই কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন সালে হবে, কোন মাসে হবে, কোন তারিখে হবে, এই খবরটা, এই সংবাদটা আপনি একটু আমাকে বলে দিন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করতে হবে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কবে হবে, কোন সালে হবে, এই সংবাদটা কি কোন মানুষ জানে? জানে? কোন মানুষ জানে? কোন আলেম জানে? কোন পীর জানে? কোন আল্লাহর ওলি জানে? কোন নবী জানে? কোন রাসূল জানে? কেউ জানে কি? কেউ জানে না। এই সংবাদটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, ঠিক কি না? কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এই খবরটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিন্তু এই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে, এই সংবাদটা আমাকে আপনি একটু বলে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত থেকে ওই ব্যক্তিকে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি জানতে চাচ্ছ কিয়ামত কখন হবে, কোন সময় হবে, তুমি কি জানো তখন কিয়ামত সংঘটিত হবে? যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের দিন তোমার জীবনের সবকিছু আমলের হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সবকিছুর হিসাব দিতে হবে। তোমার জীবনের সবকিছু হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। তুমি সেই হিসাবের জন্য কি করেছো, কতটুকু তুমি হিসাব দেওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করেছো? এই কথা শোনার পর এই ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকলেন, কিছুক্ষণ জবান বন্ধ করে থাকলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কিছু বেশি ইবাদতবন্দি করতে পারি নাই, আমি বেশি বেশি নামাজ পড়তে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, তেমন কোন আমল করতে পারি নাই, তবে যতটুকু ইবাদত করেছি, যতটুকু আমল করেছি, ওয়ালাকিন্নাল্লাহা উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন এই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু আমল করেছি, এই আমলটুকু আমি আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত করার জন্যই করেছি। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি শুনে রাখো, শুনে রাখো, তুমি যার মুহাব্বতে তুমি তোমার ইবাদত বন্দেগী করেছো, তুমি আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে তুমি ইবাদত বন্দেগী করেছো, তুমি ভালো করে শুনে রাখো, তুমি মৃত্যুর পরে তুমি তার সঙ্গে জান্নাতে থাকবা, অর্থাৎ তুমি আমি রাসূলের সঙ্গে তুমি জান্নাতে থাকবা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং রাসূলের মুহাব্বত থাকা দরকার, আছে কিনা ভাই? হ্যাঁ, আছে না? অবশ্যই আল্লাহ এবং রাসূলের মুহাব্বত অন্তরে থাকা দরকার, আছে কি নাই? আছে। শুধু তাই নয়, রাসূলের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেশি বেশি আসতে পারেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি হাদিস বর্ণনা করতে পারেন নাই, কিন্তু রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত তার অন্তরের মধ্যে অধিক পরিমাণে ছিল। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
তিনি একদিন শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, তিনি দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে চলে গিয়েছেন। এই সংবাদ শুনে তিনি চোখ বন্ধ করলেন, কানে আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন, ওগো আল্লাহ, যেই চক্ষু দিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দেখেছি, যেই কান দিয়া আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি, ওগো আল্লাহ, সেই রাসূল আজকে দুনিয়ায় নাই, সেই রাসূল দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে চলে গিয়েছেন। ওগো আল্লাহ, এই চক্ষু দিয়ে আমি দুনিয়ার কিছু দেখতে চাই না। ওগো আল্লাহ, এই চক্ষু দিয়ে আমি পৃথিবীর কোন মানুষকে দেখতে চাই না। ওগো আল্লাহ, আল্লাহ তুমি আমার চক্ষুগুলোকে অন্ধ করে দাও। এই সাহাবী আবার বললেন, ওগো আল্লাহ, যে কান দিয়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোবারক শুনেছি, আজকে যেহেতু আমার রাসূল দুনিয়ায় নাই, এই কান দিয়ে আমি পৃথিবীর কোন মানুষের কথা শুনতে চাই না। ওগো আল্লাহ, তুমি আমার কান দুটাকে বধির করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তির অন্তরের মধ্যে এত মুহাব্বত, এত ভালোবাসা, এত আবেগ, আল্লাহ তাআলা তার কথাগুলো তিনি পছন্দ করেছেন, ভালোবেসেছেন। তার মুহাব্বত থেকে, তার ভালোবাসা দেখে আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছেন, যার কারণে তার কথাগুলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা তার চক্ষুগুলোকে অন্ধ করে দিলেন, তার কানগুলোকে বধির করে দিলেন। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি কোনো সাধারণ মানুষ বলতে পারে? আপনি কি বলতে পারবেন যে আপনার চক্ষুগুলো অন্ধ করে দিন? বলতে পারবেন? পারবেন না। তাহলে ওই সাহাবীর অন্তরের মধ্যে কি পরিমাণ ভালোবাসা ছিল, কি মুহাব্বত ছিল! রাসূলের মুহাব্বতে, রাসূলের ভালোবাসায় তিনি তার চক্ষুগুলোকে অন্ধ করার দোয়া করতেছেন। তিনি তার কানগুলোকে বধির করার জন্য তিনি দোয়া করতেছেন যে আল্লাহ আমার কানগুলো বধির করে দিন। এটা চারটিখানি কথা নয়। যারা ভেতরে মুহাব্বত আছে, যারা ভেতরে ভালোবাসা আছে, সেই এই কথাগুলো বলতে পারে। ঠিক কিনা ভাই? এইদিকে মনোযোগ দিন। সেই এই কথাগুলো বলতে পারে। এটা কোনো সাধারণ মানুষ এই কথাগুলো বলতে পারে না। পারে ভাই? পারে না। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দেব। তার আগে বলতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার রাসূল, যে আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পেছনের ভাইরা সুবহানাল্লাহ বলে নাই, বলবেন না ভাই? সকলে বলে সুবহানাল্লাহ।